দেখো কত সুন্দর দেখতে লাগছে এই জিনিসটাকে। তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কি জিনিস? এটা হচ্ছে কুমড়ো পাতায় ডালের বড়া। এই রেসিপিটা তোমরা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারো বা শুধু শুধুও খেতে পারো। তো চলো ঝটাপট দেখে নাও তোমরা কিভাবে বানাবে এই রেসিপিটা। প্রথমেই আমাদের এই কুমড়ো পাতায় ডালের বড়া বানানোর জন্য লাগছে কচি দেখে কয়েকটা কুমড়ো পাতা। কয়েকটা কচি দেখে কুমড়ো পাতা নিয়ে কুমড়ো পাতার গায়ে যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো থেকে দেখো ঠিক এই ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা আঁশগুলোকে ছাড়িয়ে নেবে। তারপরে কুমড়ো পাতার যে ডাঁটি থাকে সেই ডাঁটিটাকেও ভেঙে নেবে। তারপরে কুমড়ো পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেগুলোকে নুন মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেবে। এবার বেশ কিছুটা মতো মুসুর ডাল আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখতে পারো, বা তোমরা চাইলে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সেটাকে মিক্সিং জারে দিয়ে তার মধ্যে দেবে কয়েকটা কাঁচা লঙ্কা, আদার টুকরো এবং দেবে পরিমাণ মতো নুন। তারপরে মুসুর ডালটাকে খুব ভালোভাবে হালকা করে পেস্ট করে নেবে, খুব মিহি পেস্ট করার দরকার নেই। এবার এই মুসুর ডালের পেস্টের মধ্যে মেশাবে কয়েকটা কালো জিরে, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। একদম অল্প পরিমাণ বেসন নিয়ে সেটাকে জলে দিয়ে হালকা করে একটা ব্যাটার বানিয়ে নেবো। এই ব্যাটারটা অপশনাল, তোমরা চাইলে নাই বানাতে পারো। আঁশ এবং ডাঁটা ছাড়ানো কচি কুমড়ো পাতাগুলোকে একটা পাত্রের ওপর ঠিক এইভাবে সমান করে রেখে এর ওপর আমরা আগে থেকে বেটে রাখা মুসুর ডালের পেস্টগুলোকে খুব ভালোভাবে দেবো। দিয়ে 3 কোণ ঠিক এইভাবে ত্রিভুজের মতো করে মুড়ে দেবো। ঠিক দেখো আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরাও সেইভাবেই মুড়বে। তারপরে এই মুসুর ডালের পেস্ট ভরা কুমড়ো পাতাগুলোকে বেসনের ব্যাটারে কোটিং করে আমরা সাদা তেলে দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নেব। বেসনের ব্যাটারে কোটিং না করলেও হবে, তোমরা যদি চাও কুমড়ো পাতাগুলোকে সম্পূর্ণ ডালের বাটা দিয়ে কোটিং করে নিয়ে তারপর সেটাকে ডিপ ফ্রাই করে ভাজতে পারো। প্রত্যেকটা বড়া একদম কুড়মুড়ে করে ভাজা হয়ে গেলে সেগুলোকে এই রকম টমেটো সসের সাথে বা কাসুন্দির সাথে পরিবেশন করে শুধু শুধু খাও বা গরম ভাতের সাথে নিয়ে খেয়ে দেখো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর কেমন লাগলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।